আমি আজকে সূরাতুল হাজের ৩৭ নং আয়াত এবং সূরাতুল কাউসার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন আমলের কথা নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। আর যে সময়ে যে আমল, সে আমলটাকে সর্বোৎকৃষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রভুর জন্য, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, ওয়ানহার, এবং তারই রাজি খুশির উদ্দেশ্যে আপনি কোরবানি করেন। সুবহানাল্লাহ। কোরবানির ইতিহাস আমরা সকলে জানি। এই কোরবানির ইতিহাস আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি কিছু চান নাই, অল্প কিছু চেয়েছেন। কিন্তু আমরা এই অল্প কিছু দেওয়াতে অনেক কার্পণ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ এবং জিলহজের এই 10টি দিনের 13টি দিনের গুরুত্ব অপরিসীম। এখানে এই 13 দিনের ভিতরে হজ আছে, আমাদের কোরবানি আছে, নামাজ আছে। যারা হজ করে তারা তাদের মিনা, মুজদালিফা, আরাফা, তাওয়াফ কুদুম, তাওয়াফ জিয়ারত, জমরা, পাথর মারা, যে সমস্ত স্থানগুলোর যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলোর সাথে একাত্ম পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। ওনারা হজ করবেন, হজের সময়ের কাজ করবেন, আর আমরা আমাদের অবস্থানে থেকে যতটুকু আমরা করতে পারি ততটুকু বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টি, ডাল, এই ডাল, আমরা যে ডাল খাই, এই ডাল বিজ্ঞানীরা প্রমাণ করে যে ডালের মধ্যে গোস্ত খাইলে যে একটা শক্তি, ভিটামিন আছে, এটা ডালে আছে। বলেন না সুবহানাল্লাহ। মাছ খাইলে যে ভিটামিন, এটা ডালে আছে। দেখেন, গরিবরা অনেক সময় গোস্ত খেতে পারে না, মাছ খেতে পারে না, দাম বেশি। আল্লাহ তাআলা সহজ একটা সৃষ্টি খাওয়ার জন্য দিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের বডির মধ্যে কোনো পুষ্টির অভাব না দেখাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক হজ করতে এখন অনেক টাকা লাগে। এই এখন বর্তমানে 7 লক্ষ টাকার কাছাকাছি লাগে। আর আমরা যারা গরিব আছি, আমাদের অনেকেরই হজ করার সামর্থ্য নাই। তাই বলে কি আমার আমল নামায় হজের সওয়াব থাকবে না? এজন্য এমন কিছু আমল আছে, এই আমলগুলো করলে আপনি আর আমি হজের সওয়াব পাবেন। তেমনি ভাবে অনেক আছে, অব্যবস্থাপনার কারণে, সুযোগ সুবিধা না থাকার কারণে পুরো কোরআন তিনি পড়তে পারেন না, সে সামর্থ্য ওনার নাই। তাই বলে কি পুরো কোরআন পড়ার সওয়াব তোমার আমলনামায় লেখা হবে না? হবে। কেউ যদি 3বার সূরা ইখলাস পড়ে, তো কোরআন শরীফের 3বারে তার 1 খতমের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফল করে বলেন, যারা হজ করছে, যারা করছে না, তাদের জন্য 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা এই 10 দিনের শপথ করে বলেন, ও মুমিন বান্দারা, তোমরা এই 10টা দিন গুরুত্ব সহকারে কাটাও, আমলে আখলাকে তাসবিহাতে কাটাও। এমন কিছু আমল করো, তুমি হজে না যাইতে পারলেও হজের সওয়াব যেন তোমার আমলনামায় লেখা হয়, সেভাবে চেষ্টা করে যাও। এজন্য আল্লাহ তাআলা গুরুত্ব দেওয়ার জন্য এই সময়টা আমাদের আমল করার জন্য বলেছেন।
দুর্ভাগ্য আমার, আমি গত জমা থাকতে পারি নাই, না হলে 1 তারিখ থেকে আপনাদের সে আমলের বিষয়গুলো আমি বলতে পারতাম। এখনো সময় আছে, এখন থেকে আপনি আর আমি যদি শুরু করে দিই, হজে যারা গিয়েছেন ওনাদের সওয়াব আমরা কিছু পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস এটাকে হারাম মাস বলেছেন, মানে আমলের জন্য গুরুত্ব দিয়েছেন, যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন। আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিম, এখানে 12 মাসের মধ্যে 4 মাস, তার মধ্যে জিলহজ এবং জিলকাদা, মুহররম এবং রজব, 4 মাস কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের শেষ সময় এসে 4 মাসের এই হজের মাসে গুরুত্ব দেওয়ার জন্য অন্য সকল যুদ্ধ বিগ্রহ স্টপ করে হজের আমল এবং জিকির আজকার মুমিন বান্দাদের করার জন্য বললেন। যে হজের বিদায় হজের ভাষণে বলেন, যেটা মুসনাদে আহমদে আসছে, ইবনে মাজাহ শরীফে আসছে, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। দেখো, সাবধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের এই সময়গুলো, আজকের এই দিনটি, এই মাসটা আমি তোমাদেরকে যুদ্ধ বিগ্রহ আরম্ভ করে দিলাম, তোমরা এই গুরুত্ব দিয়ে হজের কার্যগুলো তোমরা পরিচালনা করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের এই সময়টুকু, এই 10 দিনের এই সময়টুকু বেশি করে আমল করার জন্য সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন 28 নং আয়াতে বলেন, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নির্দিষ্ট দিনগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 তারিখ না আমরা কুরবানি করব, 10 তারিখ। কোন আলেম বলেছেন, মুফাসসিরিন কেরাম বলেছেন যে পরের যে আরো 2 দিন আছে, ওই 2 দিন সহ মোট 13 দিন তোমরা গুরুত্ব সহকারে আমল করো। এজন্য শুধু এখানে শেষ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো অনেক হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিলহজের এই 10 দিন, সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি গুরুত্ব এবং মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। فقال يا رسول الله, সাহাবীরা প্রশ্ন করল যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধে যাওয়ার চেয়ে কি গুরুত্বপূর্ণ বেশি কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। শুধু উনি ছাড়া যিনি আল্লাহ তাআলার রাস্তায় জান মাল নিয়ে জিহাদ করতে গিয়েছেন, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছেন, শুধুমাত্র ওই শহীদ ব্যক্তির আমল ছাড়া আর কারো আমল এই 10 দিনের মতো আমল হতে পারে না। তাহলে এই 10 দিন পুরো বছরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আমরা কি কাজ করব, কি আমল করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله ولا احب اليه فيهن العمل من هذه الايام العشر ذي الحجه। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল, সবচেয়ে ভালোবাসাপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 10 দিনের জিলহজের 10 দিনের আমল। ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অতএব তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো, ওয়াত তাকবীর বেশি করে আল্লাহু আকবার বলো, বেশি বেশি করে ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মিনাত তাহলিল সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো তাসবিহাত পড়া। যে আমি হাঁটতেছি, চলতেছি, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ,
তিরমিজি শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাঁটতেছি, চলতেছি, উঠতেছি, বসতেছি, আমি সব সময় রাতাবা লিসানি, আমার জিহ্বাটাকে আমি সব সময় আল্লাহর জিকিরের মধ্যে আমার জিহ্বাটাকে সিঞ্চিত করে রাখবো। সুবহানাল্লাহ। আমাদেরকে এই আমলটুকু করে যেতে হবে। 10 দিন আমরা সফল হলে দোকানে মানে বিভিন্ন জায়গায় আমরা কথা কম বলবো, আমরা বসবো কম, আমরা চেষ্টা করবো মসজিদে কিংবা বাড়িতে আমাদের সময়টা ব্যয় করার জন্য। আর কর্ম থেকে খালি হওয়ার পরে অযথা বেহুদা সময় আমরা যাতে নষ্ট না করি। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনারা বাজারে যখন গেছেন তখন জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওনারা তাকবীর করতেছেন। বাজারে যাচ্ছেন, সেখানে জোরে জোরে তাকবীর করতেছেন। ওনাদের তাকবীর পড়া দেখে অন্যান্য সাহাবীরাও জোরে জোরে তাকবীর পড়া শুরু করে দিয়েছে। এজন্য সাহাবীদের আমল হলে 10 দিন অন্য কাজ খুব একটা কম করতেন। তাসবিহাতের জন্য এই মোক্ষম সময়, এখন অফারের সময় আমরা কাজে লাগাবো। হাজী সাহেবেরা যেভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে যে তাসবিহাত দোয়া করতেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে হেরামে, ঠিক আমরাও আমাদের এই দেশে থেকে যদি আমরা এভাবে কাজ করে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত নির্ধারিত আছে। এজন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু মুসা আল-আশআরী থেকে হাদিস খানা এসেছে, সুনান বাইহাকিতে হাদিস খানা এসেছে, একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি এমন একটা বাক্য শিখিয়ে দেন, এমন একটা শব্দ শিখিয়ে দেন, অথবা এমন একটা জিকির শিখিয়ে দেন যে জিকিরটা পৃথিবীর আপনি কাউকে দেন নাই, যে জিকিরটার দাম সবচেয়ে বেশি হবে, যে জিকিরটা শুধু একমাত্র আমার জন্য হবে, আপনি শুধু আমাকে এটুকু শিখিয়ে দেন, পার্সোনাল একটা ইবাদত আমার জন্য বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলেন, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা কি দিলেন? এটা তো সবাই বলে, তো মুসা সবাই বলে ঠিক আছে, কিন্তু এর চেয়ে আর বড় কোনো তাসবিহ নাই, সে বড় আর কোনো কালাম নাই। এটা এমন একটা তাসবিহ, এমন একটা কালাম, যদি এক পাল্লা রাখা হয় আর সমস্ত আমলকে আরেক পাল্লা রাখা হয়, পৃথিবী আসমান জমিন এক পাল্লা রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অধিক পরিমাণে তাকসিরু, তোমরা অধিক পরিমাণে ফিহিন্না মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল তোমরা করতে থাকো। এরপর তাসবিহ করতে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে তাসবিহ করতে থাকো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে তাসবিহ করতে থাকো। বিভিন্ন তাসবিহাত আছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে তাসবিহ করতে থাকো, এভাবে তাসবিহ করতে থাকো। এই তাসবিহগুলো শুধু নামাজের জন্য খাস না, আপনি চাইলে নামাজ ছাড়াও আপনি তাসবিহগুলো করতে পারেন। দ্বিতীয় নম্বর তাকবীর, জোরে জোরে আল্লাহু আকবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলবে। যে সাউথের আলেম সাহাবায়ে মানে এই সময়গুলোতে হাঁটতেন, আল্লাহু আকবার এভাবে বলতেন, জোরে জোরে বলতেন। তা আমরা জোরে বলি, আস্তে বলি, যেভাবে বলি আমরা বলতে থাকি। হয়তো আমার আল্লাহু আকবার একটু হালকা আওয়াজে জোরের দ্বারা অন্য সাহাবীদের, অন্য ভাইদের কানে যাবে, উনিও মনে মনে আল্লাহু আকবার পড়বে। এই জন্যই সাহাবীরা আমারটা করতেন যে আমি করতেছি, আমার ভাইও যেন করে। ওনাদের রিয়া কোনো উদ্দেশ্য না, আমরা তো যে কোনো কিছু নেগেটিভ করছি। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকবীর, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রশংসা করো, হামদ করো, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী একেবারে সর্বশেষ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুটো কালিমা আছে, এটা একেবারে ছোট মানে এবং পড়তে সহজ, কিন্তু এটার মর্যাদা অনেক বেশি। পাল্লাটা অনেক ভারী করবে, তোমার নেকের পাল্লাটা অনেক ভারী করবে, এবং আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এই বাক্য দুটা, সেটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন আমার সাথে, বলেন, আমরা ভুলে যাবেন, বাইরে ভুলে যাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ এটা দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এটা মুহাদ্দিস মুফাসসিরদেরকে বুঝাইলেন
যে বুখারীর যে ইলম অর্জন করছেন, বড় মুহাদ্দিস আছেন। তবে সর্বশেষ হাদিস দিয়ে আমি শুরু করলাম, সর্বশুরুর হাদিস আমি নিয়তের কথা বলে শুরু করলাম। আপনার আমল সবগুলো ইখলাস আর নিয়ত ঠিক রাখতে হবে। মুহাদ্দিস হন, মুফাসসির হন, সাধারণ মানুষ হন, সকলকে আমি উদ্দেশ্য করলাম। আর সর্বশেষ হলো, আপনি যে অবস্থায় থাকেন, যে কর্মে থাকেন, যেভাবে থাকেন, আপনি তাসবিহাতের সাথে, তাহলিলের সাথে থাকুন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যে কোনো সময়, অল্প সময়, যখনই আমরা সময় পাই, আমরা তাসবিহাত তাহলিল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের দুজনের ব্যাপারে কথা আসছে যে ইয়াখরুজুনা ইলা সুক ফি আইয়ামিল আশরি। আমরা আগে দুজনের কথা বলছি। ওনারা দুজনও বাজারে যখন বের হতেন, ইউকাব্বিরানে, ওনারা তাকবীর করতেন, আর ওয়াল নাস ইউকাব্বিরুনা, আর মানুষেরা ওনাদের তাসবিহ দেখে তারা কি করতেন? শুনতেন, তাসবিহ পড়া শুরু করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিয়ামা ইয়াওম ফিহা লা ইয়াদিলু সিয়ামাস সানাত ওয়া লাইলাতুন ফিহা বিলাইলাতিল কদর। রাওয়াহ ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফে হাদিস কানা এসেছে, এই 10 দিনে যারা রোজা রাখবে, তাদের এক একটা রোজা এক একটা বছরের সওয়াব, রোজা রাখা সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, ওয়া লাইলাতুন ফিহা বিলাইলাতিল কদর, আর এক একটা রাত হবে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব পাওয়া। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফে হাদিস। সিয়াসিতটা 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব, সিয়াসিতটার মধ্যে হাদিস কানা এসেছে যে 10 দিন এক একটা রোজা এক একটা বছরের রোজা সওয়াব পাওয়া যাবে, এবং এক একটা রাতের ইবাদত, এক একটা রাতের ইবাদত, লাইলাতুল কদরের রাতের ইবাদতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসছে সুনান বাইহাকিতে, ইশরাবুল ইমানের মধ্যে অংশে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সিয়ামা ইয়াউমিন মিনহা ইয়াদিলু বিসিয়ামিস সানা, এক একটা রোজা এক একটা রোজা এক এক বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। ওয়াল আমালু ফীহিন্না ইউদাআফ সাব'মিয়া তিসআত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন 700টা আমল করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, কমাস কম 700 বার সুবহানাল্লাহ বলা সওয়াব পাবেন। তাহলে এই 10 দিন কি আমরা সময় নষ্ট করব, নাকি আমরা সময়টা কাজে লাগাবো? সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। যে সাহাবীদের অবস্থা ছিল, সুনান দারিমিতে আসছে যে কানা সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইজা দাখালা আইয়ামুল আশর ইস্তিহাদান শাদীদা, যখন এই 10 দিন আসতো তখন তিনি অনেক বেশি ইবাদতের জন্য পরিশ্রম করতেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াকাদ ইয়াকদির আলাইহি, মানে সর্বোচ্চ চেষ্টা ওনারা করতেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা আসলে ইবাদতের জন্য তোমার মনটাকে একদিকে ঠেলে দেবে। মন শুধু একদিকে থাকবে, অন্য কোনো কর্মে থাকার সুযোগ নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا رايتم الهلال ذي الحجه فاراد احدكم ان يضحي فليمسك عن شعره واصفاره। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা এই মাসের চাঁদ দেখবে, তখন তোমাদের চুলগুলো, তোমাদের নখগুলো, তোমাদের এগুলো কাটবে না, এগুলো রেখে দিবে। যারা কি করে? কোরবানির ইচ্ছা করে। পরবর্তীতে হাদিসে আসছে যারা কোরবানির ইচ্ছা না করে, সকলে, অর্থাৎ যাদের কোরবানির ইচ্ছা আছে, সামর্থ্য আছে, যাদের নাই, সকলেই এই দাড়ি, মোষ, নখ এগুলো সে যেন না কাটে। অর্থাৎ কোরবানির জন্য একটা পূর্ব প্রস্তুতি, কোরবানির জন্য বেকার হয়ে যাওয়া, কোরবানির আমল করার জন্য কোরবানির এই সময়, এই 10 দিনে আমলের দিকে সময় থাকবে। এই জন্য নখ কাটা, মোষ কাটা, লোম কাটার এত সময় থাকবে না। এই জন্য বলছে আগে তোমরা সরাই নাও, এই 10 দিন অন্য কোনো কর্ম করা যাবে, এটা হলো মূল উদ্দেশ্য। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মানে অন্য কর্ম থেকে কিভাবে খালি করছেন আমাদেরকে। এজন্য যারা আপনার রোজা কোরবানি করবেন কিংবা কোরবানি করবেন না, সকলের জন্য এই হুকুম। আপনারা চেষ্টা করবেন এটা আমল করার জন্য। এই বছর না পারলে আগামী চেষ্টা করবেন। এবং এরপরে 9 তারিখ, যেমন আরাফার দিন, যেটা আরাফার দিন আমাদের হয়ে যায় 8 তারিখ।
যেহেতু একদিন আগে ওনাদের চাঁদ দেখা যায়, আমাদের হয় 9 তারিখ। হ্যাঁ, আরাফার দিনের রোজার ফজিলত বর্ণনা করা হয়েছে। তো ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, যে কে বলছে যেহেতু 8 তারিখে ওখানে আরাফা হয় 8 তারিখে রোজা রাখবে, কে বলতেছে না 9 তারিখ যেহেতু ওখানে 9 তারিখে আরাফা হয় আমাদের এখানে 9 তারিখে সে রোজা রাখবে। এই মতটা বিশুদ্ধ। তারপরেও আমরা যদি মনে করি যে না আমরা দোনোটাই রাখবো, তাহলে তো হয়ে গেল, সমাধান হয়ে গেল, আমরা দোনোটাই রাখলাম। আর এটা সওয়াব কি লেখা আছে? আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা এসেছে মুসলিম শরীফে। এই হাদিস খানা এসেছে, মুসলিম শরীফ হলো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতি আযীমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ সহিহ বুখারী আর মুসলিম। কেউ মুসলিমকে বলছেন, কেউ বুখারীকে মুসলিম। ওইটাকে বলা হয় শাইখান মুত্তাফাক আলাইহি। হাদিসের গুরুত্ব কোরআনের পরেই, বলেন সুবহানাল্লাহ। সে মুসলিম শরীফে এই সংক্রান্ত হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতী বা'দা। এতক্ষণ শুনছেন যে কোনো একদিনে রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যাবে, কিন্তু আরাফার দিনে রোজাটা হিসাব ভিন্ন। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, এই রোজাটা ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব। তো আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলার কাছে আশা করতে পারে 1 বছর, যে বছর কাবলা ওয়া বা'দা, তাইলে মোট 2 বছরের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছেন যে কাবলা বলছে বা'দা বলছে, তাহলে হাজের যেদিন যে বছর 1 বছর তো হাজের থাকে, তাহলে আগের বছর, পরের বছর, এই বছর, মোট 3 বছর। আমরা 3 বছর না ধরলেও এক একটা রোজা 2 বছরের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন বিপদ হবে, তখন আপনার এই ফরজ যখন ঘাটতি দেখা দেবে, এই ঘাটতিটা কিন্তু আল্লাহ তাআলা নফল দিয়ে পূরণ করবে। অতএব নফলকে আপনি গুরুত্ব দেওয়া ছেড়ে দিলে হবে না। কারণ আপনার আমার বয়সকালে দোষ বলে একটা কথা, যুবক বয়সে কিছু দোষটি আমাদের হয়ে গেছে। এই দোষটিতে ফরজ অনেক ছুটে গেছে, অনেক ফরজ নামাজ ছুটে গেছে, ফরজ রোজা ছুটে গেছে, আর অনেক সমস্যা হয়েছে। এখন আপনি যদি এই রোজাগুলো রাখেন, আল্লাহ তাআলার কাছে তো আপনি আশাবাদী যে আল্লাহ তাআলা আমাকে এই উসিলা হয়তো ফরজ যদি মনে থাকে ফরজ আদায় কাজা আদায় করে নিতে হবে। যদি মনে না থাকে আপনি সতর্কতা অবশ্যই আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই উসিলায় কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করবে। এজন্য এই আরাফার দিনের রোজাটা আমরা ইনশাআল্লাহ রাখবো। লাইলাতুল কদর আমরা বছরে একবার পাই, কিন্তু এখানে বলা হয়েছে প্রতিটা রাতে লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা এই 10টা দিন রাতে যদি একটু ইবাদতের দিকে আমরা মনোনিবেশ, অন্তত 1-2 রাত চেষ্টা করেন না, আস্তে আস্তে 10 রাতে চেষ্টা করবেন, আস্তে আস্তে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনের দোয়াটা সবচেয়ে উত্তম দোয়া। আমরা অনেক দোয়া করি, অনেক সমস্যা বা অনেক কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুনান তিরমিজি হাদিস কানে এসেছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুদ দুআই দুআ ইয়াউমিল আরাফা, ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া। তাহলে আমরা আরাফার দিন ইনশাআল্লাহ দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আসছে, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইনি। কেউ যদি আরাফার দিন রোজা রাখে, তাহলে তার আগে তো বলা হয়েছে 2 বছরের আপনার রোজার সওয়াব দেওয়া হবে। এখন এই হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে যে গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইনি, একেবারে টানা 2 বছরের তার গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একদিকে এই একটা রোজা রাখার দ্বারা 2 বছর রোজা রাখার সওয়াব পাচ্ছি, অন্যদিকে 2 বছর গুনাহ মাফের সওয়াব পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কষ্ট করে আরাফার দিন একটি রোজা কিংবা সন্দেহপূর্ণ মনে করলে 2টি রোজা আমরা যদি রাখি, তাহলে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সওয়াব লিখে দিবেন। আমাদের সময়টা আসলে কাজে লাগানো দরকার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, মানুষ আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমরা আসলে সময়টা আমরা কাজে লাগাই না, এই সময়টা আমাদের কাজে লাগানো উচিত। কাল কঠিন কিয়ামতের ময়দানে যদি আমরা কোনোমতে পার হতে পারি, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরে আসলে তাদের আর তেমন কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে জান্নাতীদের। সে আফসোসটা হলো যে লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন
মাররাত বিহিম লাম ইয়াসকুরুল্লাহ তাআলা ফিহা, যে ওই সময়টার জন্য আফসোস করবে জান্নাতীরা, যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা জিকিরে না কাটায়া আমরা সময়টা গাফেল অবস্থায় কাটিয়েছি, এই সময়টার জন্য সে আফসোস করবে। এজন্য আমরা চেষ্টা করব যে কোনো ভাবে আমাদের সময়টা যেন তাসবিহাতের মধ্যে যায়, আমাদের সময়টা যেন ভালো কাজে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কানে সাহাবীরা বললেন যে সুনান নাসাই হাদিস কানে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা রোজা কখনো ছাড়তেন না। একটা হলো আশুরা রোজা, একটা হলো আপনার এই প্রতি মাসের 3 দিন রোজা কখনো ছাড়তেন না, এবং এই আরাফার রোজা, এবং আরেকটা হলো রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের নামাজে 2 রাকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা হজ উমরা করবেন আপনাদের উচিত হলো যে যাদের সামর্থ্য আছে হজ উমরা করা, হজ করা। উমরার দ্বারা হজের ফরজ আদায় হয়ে যায় না, এজন্য আপনারা খেয়াল করতে হবে। যাদের সামর্থ্য আছে, অনেকের অনেক জমি আছে, কিন্তু আপনি জমিগুলো ধরে রাখছেন, যে আপনার উপর একটা হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ ফরজ আদায় করছেন না, তা আপনার এই জমি আপনার সন্তানে খাবে, কিন্তু আপনার এই ফরজ আদায় করবে কি? আপনাকে করে যেতে হবে। আবার অনেকে একটা কিপটামি করে, সেটা হলো যে নিজে হজে যায়, স্ত্রীকে নেয় না। এটা তো যার সামর্থ্য আছে তিনি স্ত্রী সহ নিলেন, তারও তো একটু দেখা, আল্লাহর দেখা আছে। যদি মনে করেন যে না হজে অনেক খরচ, তার উপরে হজ ফরজ হয়, তাহলে তাকে সহ উমরায় যাবেন, স্বামী স্ত্রী উমরায় যাবেন। কিন্তু আমরা হজের ব্যাপারে কার্পণ্য করি। আরেকটা হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার শব্দটা আমরের সিগা, এটা ওয়ার্ডার আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা অনেকে মনে করি আমার অনেক টাকা রাখতে হবে, এরপরে আমি কুরবানি করব। না, বর্তমান হিসাব অনুযায়ী 55 কি 60,000 টাকা যাদের নিসাবে থাকবে, যাকাতের নিসাব হলে বুঝতে হবে, যাকাতের নিসাব হলো পুরা 1 বছর এই সম্পত্তি আপনার হাতে থাকতে হবে, তখন যে আপনার উপর যাকাত খরচ হবে। আর কোরবানির মাসালা হলো কোরবানির 3 দিন আপনার কাছে যদি এই পরিমাণ অর্থ কিংবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, আপনার উপরে 3 দিনের যদি শেষ দিনও আপনি মালিক হন, আপনি শেষ দিন একটা কোরবানি করতে হবে। এটা আপনার উপর ওয়াজিব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেকেই, আমি মনে করি অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু কোরবানি করছেন না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আপনি চাইলে গরুর শরীর যদি দাম বেশি হয় আপনাকে গরু দিয়ে করতে হবে, এটা তো বলা হয়নি। আপনাকে 7 শরিকের 1 শরিক যদি দাম বেশি হয় আপনি বকরি দিয়ে দিবেন, কারণ 1 বছরের বকরিতে কোরবানি হালাল। তাহলে আপনি 1 বছরে একটা বকরি কিনলে 3.5, 4, 5,000 টাকার মধ্যে আপনি পাচ্ছেন। কিন্তু আপনি শরিকে গেলে দেখা যাবে যে 15,000, 20,000 টাকা যাবেন। তা আপনাকে কে বলছে 15,000, 20,000 টাকা শরিকের চিন্তা করে আপনি কোরবানি বাদ দেওয়ার জন্য? এটা কি সুযোগ আছে? সুযোগ নাই। আপনাকে কোরবানি যদি গরু দিয়ে না সম্ভব হয়, আপনাকে বকরির দিকে যেতে হবে। আর গরুর দিকে গেলে আপনি 7 শরিকে যেতে পারবেন। 7 শরিক আর কারো সামর্থ্য থাকলে আপনি একটা গরু দিবেন। তবে অহংকার বশত যে না আমি সমাজের মধ্যে মাথা উঁচু করবো, আমি আগে বলছি নিয়তের যদি গরমিল থাকে আপনার কোরবানি হবে না। আর শরীকি ক্ষেত্রে যদি একজনের নিয়তের মধ্যে সমস্যা থাকে, বাকি সকলের সমস্যা হওয়ার কথা না। তারপরও সতর্কতা অবলম্বন করা উচিত যে আমি শরীরটা এমন ভাবে নেব যাতে করে নিয়তটা খালেজ থাকে, কিন্তু আরেকজনের খবর দ্বারা আপনি যাবেন না। অতএব মূল হলো তাকওয়ার মাসালা হলো যে এভাবে যাদের নিয়তের সমস্যা আছে তাদের সাথে কোরবানি যাওয়ার দরকার নাই, সন্দেহপূর্ণ জায়গায় আপনি যাবেন না। আর যাদের টাকার মধ্যে সমস্যা আছে, সুদের টাকা, ঘুষের টাকা, এরকম সমস্যা আছে না, এগুলো যদি থাকে তাদের সাথে আপনি শরীরে যাবেন না। কিন্তু কেউ যদি একান্ত না পান যান, তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কারণ আপনার নিয়তের উপর আল্লাহ তাআলা আপনার কোরবানির আমল আপনাকে দিবেন। কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত, আমাদেরকে তাকওয়ার মাসালা যাওয়া উচিত। আর আমরা লিওয়াজিল্লাহ আল্লাহ তাআলার জন্য আমরা কোরবানি করব, নিয়ত আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার জন্য করার। মনের ভিতরে যদি আসে আমি ইস্তেগফার করব, গুনাহ আমাদের মনে আসতে পারে, নিয়তের মধ্যে গরমিল হতে পারে, গোস্ত বেশি কম অনেক মন্তব্য আমাদের আসে। আর আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় এই কথাগুলো বেশি হয়, এত মন, এই মন, সেই মন, এগুলো পরিহার করা উচিত। যেভাবে কিনেছেন আপনি সেভাবে থাকেন। অনেকে লস হয়েছে, অনেকে লাভ হয়েছে, অনেক কথা বলেন। আমার মনে হয় এই কথাগুলো পরিহার করাটা উত্তম। একজন এটা নিয়ত করে উনি কিনে ফেলছেন, উনি রশি কিনে গরু পেলে উনি তো কিনছেন,
আমরা যদি এটা বলি ওনার মনটা খারাপ হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব যে যার যে নিয়ত আছে সেই নিয়ত অনুযায়ী আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের গোশতের প্রয়োজন নাই, মাংসের প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হলো একটু তাকওয়া। এজন্য আমরা চেষ্টা করব তাকওয়া অবলম্বন করার জন্য। আরো অনেকগুলো বিষয় আছে, হজের বিষয়ে অনেকগুলো কথা আছে, ইনশাআল্লাহ আমরা পরে সময় করে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একেবারে চেষ্টা করবেন সকলে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সে তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।